2 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু। এখন বাৎসরিক আয় 10 থেকে 12 লাখ টাকা। কারখানায় প্রতিদিন প্রায় 2 থেকে 3 টন করে সার উৎপাদন করা হচ্ছে। এখানে কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেকের। বগুড়ার শাহজাহানপুর উপজেলার গোহাইন ইউনিয়নের পোয়ালগাছা গ্রামের ধাওয়াপাড়া এলাকায় 1 একর জমির ওপর এসএ ট্রেন্ডার্স নামের একটি জৈব সার কারখানা গড়ে তুলেছেন তহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। 2018 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমি বেকারত্ব নিয়ে জীবন কাটাচ্ছিলাম। এরপরে গাক এনজিও থেকে একটা ট্রেনিংয়ের মাধ্যমে আমি জৈব সার উৎপাদনের প্রশিক্ষণটা করি। তারপরে 2020 সালে মাত্র 2 লক্ষ টাকা পুঁজি নিয়ে আমি জৈব সার উৎপাদন শুরু করি। ছোট্ট একটা মেশিন নিয়ে আমার যাত্রা শুরু হয়। এখন বর্তমানে আল্লাহর রহমতে আমার বাৎসরিক প্রতি বছর 8 থেকে 10 লক্ষ টাকা আয় হয়। এই আয় নিয়ে আমি বর্তমানে যাতায়াত করতেছি। আমার এখানে মোটামুটি 10 থেকে 15 থেকে 20 জন মতো শ্রমিক রেগুলার কাজ করে। আমরা মোটামুটি আকারে আমাদের যে আশেপাশে কৃষক এনাদের চাহিদাটা পূরণ করতে পারতেছি। আলু চাষ, তারপরে বিভিন্ন রকমের সবজি চাষ, ধান চাষে আমাদের জৈব সারের বিভিন্ন রকমের চাহিদা আছে। এছাড়াও উত্তরবঙ্গে পান চাষ, তারপরে ফলের বাগান, নার্সারিগুলোতেও জৈব সারের পর্যাপ্ত চাহিদা রয়েছে। তার কারখানার সার উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা ব্যবহার করে ভালো উপকার পাচ্ছেন। এই কারখানায় এখন 15 থেকে 20 জন কাজ করেন। এখানে প্রতিদিন 2 থেকে 3 টন সার উৎপাদন করা হচ্ছে। এই কারখানায় আমি 650 টাকা দিন মজুরি পাই। এই টাকা দিয়ে আমার সাংসারিক কাজ বা খরচ ওষুধপাতি এই সেই সব কিছু চলে। টাকা দিয়ে আমার সংসার চলে এবং বাচ্চা কাচ্চার লেখাপড়া চলে। আমি এই কারখানাতে অনেক দিন থেকে কাজ করি। বেতন দিয়ে মনে করেন যে বাড়ির বাচ্চাদের লেখাপড়া শিখাইতেছি এবং বাড়ির খরচপাতি, সংসারের যা খরচপাতি তাই চালাইতেছি আর কি। এই স্থানীয় কৃষকরা বলছেন, জমিতে রাসায়নিক সারের সাথে জৈব সার ব্যবহার করলে ফলন ভালো হয়। রাসায়নিক সার আমরা ব্যবহার করি। রাসায়নিক সার ব্যবহার করলে ভালো, কিন্তু তার পাশাপাশি জৈব সার ব্যবহার করলে ফসল আমাদের খুবই ভালো হয়। এলাকায় পাইকারি সারের দোকানিরা বলছেন, রাসায়নিক সারের সাথে জৈব সারের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা আলু, মরিচ, ভুট্টা সহ বিভিন্ন ফসলে জৈব সার ব্যবহার করছে। এতে করে রাসায়নিক সারের ঘাটতি কমবে। এখান থেকে জৈব সারের চাহিদা কেমন কৃষকদের মাঝে? আমি মেসার্স সৈকত ট্রেডার্স, আমি প্রোপাইটার নিজেই মোহাম্মদ রাহান আলী। আমি গত বছর যে সারগুলো বিক্রি করছি, এত জৈব সার বিক্রি হয়নি। এইবার আমি 3-4টা কোম্পানির জৈব সার বিক্রি করেছি, মোটামুটি ভালো। মানুষ এখন আগে নিচ্ছিল না জৈব সার, এখন মানুষ জৈব সার চায় না এবং ভালো বিক্রি হচ্ছে। হ্যাঁ, কৃষকদের এখন একটা চেয়ে নিচ্ছে এবং কৃষক নিয়ে দিচ্ছে, তারা মোটামুটি ভালো। মরিচ আছে, মরিচের দিচ্ছে। তারপরে এবার আবার আলুতে দিচ্ছে। মোটামুটি ভালো বিক্রি হচ্ছে জৈব সার। আগে মানুষ চিনছিল না জৈব সার, এখন চেনে এবং ভালো। আমি মনে করি জৈব সার দিলে পর্যন্ত রাসায়নিক সারের চাহিদা একটু কমবে। এতে আমার মনে হয় একটু ভালো হবে। মাটির গুণগত মান রক্ষার জন্য রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহারের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন। মাটির উর্বরতা রক্ষা করার জন্য রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি আমরা কৃষকদের জৈব সার ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি। কারণ জৈব সার ব্যবহার করলে মাটির গুণগত মান এবং ফসলের গুণগত মান দুটোই ঠিক থাকে।